ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1972 সালে বাংলাদেশে প্রত্যাবর্তনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেছে নিয়েছিলেন যুক্তরাজ্য। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শেখ হাসিনাও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। বাংলাদেশের ইতিহাস, যুক্তরাজ্য আওয়ামী লীগের ইতিহাস। একটা রাজনৈতিক সংগঠন হোক, একটা পরিবার হোক, সেখানে শৃঙ্খলা থাকে। আমরা যদি জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করি, আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করি, আমাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। আমাদের পরিবারের মধ্যে আমাদের মতাদর্শ থাকতে পারে, আমাদের সবকিছুর একটা সিস্টেম থাকে, সবকিছুর একটা শৃঙ্খলা থাকে। এইখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করব, আপনাদের মিটিং শেষে এইখানে সব ধরনের মিডিয়া থেকে মিটিং শেষে আপনারা প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে কথা বলবেন। কিন্তু আমি মনে করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সৈনিক এবং বাংলাদেশ আজকে যে চ্যালেঞ্জের মোকাবিলা করছে, সেই চ্যালেঞ্জে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ডের সৈনিকরা এভাবে বিশৃঙ্খলা, আনডিসিপ্লিন হিসেবে চলতে পারে না। ভবিষ্যতে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদেরকে আগামী সংগ্রামে মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং বিশৃঙ্খলা পরিহার করে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে বর্তমানে এই স্বৈরাচারের প্রেতাত্মাদের মোকাবেলা করতে হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।